উদ্বোধনের আগেই রাম মন্দির চাক্ষুষ করতে বাংলা থেকে অযোধ্যায় 4 যুবক। মন্দির দেখে উন্মাদনা ধরে রাখতে পারলেন না তারা। রিপাবলিক বাংলার সঙ্গে ভাগ করে নিলেন রাম মন্দিরের অভিজ্ঞতা। বাংলা থেকে এবার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন প্রচুর মানুষজন। শিলিগুড়ি থেকে এই মুহূর্তে রাম মন্দির দর্শনে এসেছেন শিলিগুড়ির বাসিন্দারা। দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 প্রায় 4 জন তারা এসেছেন এবং বিভিন্ন সামগ্রী কিনছেন, রাম মন্দির সংক্রান্ত বিভিন্ন স্কাল্পচার কিনছেন। সরাসরি তাদের কাছে চলে যাব। অভিজ্ঞতাটা কেমন? কারণ এই নিয়ে বিশাল বিতর্ক, প্রচুর রাজনীতি হয়েছে। আজকে অভিজ্ঞতা কেমন? খুব ভালো লাগলো। মানে একটা অন্তরের টান থাকে, তো সেই টানের জন্য আমরা এসেছি। কারণ উদ্বোধন তো আছে 22 তারিখ, তার আগে দেখবো, সেই উদ্দেশ্যেই আমরা এসেছি। এখানে এসেছি হনুমান মন্দির, রাম মন্দির যেটুকুনি দেখতে পারলাম, পুরোপুরি তো ভিতর থেকে দেখতে পাইনি। এরপরে আমরা আবার আসবো। মানে এত সুন্দর, এত ভালো লাগছে বলার মতন না। যে না, চলো এসেছি রামের জন্মভূমি দেখতে, যেখানে আজ আমাদের হিন্দু ভাইরা যারা এত লড়াই সংঘর্ষ করেছে, নিজেদের অধিকারটুকু আদায় করেছে, তার জন্য তাদেরকেও ধন্যবাদ। এবং সেই গুরু মহারাজজির কাছেও গেছিলাম, যার জন্য যিনি এখনও আমরণ অনশন করছে, নির্জলা না খেয়ে, মানে সামান্য ফলমূল আহার করেন এবং দুধ আহার করে থাকেন একবেলা। তাও তার সাথেও দেখা করলাম এবং তার সাথে সান্নিধ্য পেয়েও এত ভালো লাগলো। একদম মুগ্ধ হয়ে গিয়েছেন বলে? সত্যি মুগ্ধ হয়ে গেছি। কারণ দর্শন পাওয়া সবার ভাগ্যে হয় না। এসেছি, যে পরে কি হবে জানি না, আমরা আগেই দেখবো। একটু আপনার কাছে চলে যাব। আপনার নামটা কি? আমার নাম সুব্রত সাহা। আপনি কি কি দেখলেন ভেতরে একটু? মানে পুরোটা তো এখনো ভিতরে ঢুকতে দিচ্ছে না। ঠিক আছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না। অলরেডি 22 তারিখের পরে আমাদেরকে ঢুকতে দিবে বললো। খুব ভালো লাগলো, রাম জন্মভূমি খুবই ভালো লাগলো। একটু আপনার কাছে চলে যাব। কেমন অভিজ্ঞতা? খুব ভালো লাগলো। আমি শিলিগুড়ির থেকে আসছি। রাম মন্দির, ভূষণ সাহা। রাম মন্দির দর্শন করে খুব ভালো লাগলো। আমি দেখতে পাচ্ছি যে কপালে শ্রীরাম, প্রত্যেকের কপালে কিন্তু শ্রীরাম এই যে লেখাটা, এটা লিখে দেওয়া হচ্ছে যখন রাম মন্দিরে মানুষজন প্রবেশ করছেন। কিন্তু বাংলার মানুষ মাতৃভাষায় তারা বোঝাচ্ছেন রাম মন্দিরের ভেতরে তাদের কিরম অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ কেবলমাত্র বাংলা মানুষ নয়, গোটা পৃথিবী, গোটা দেশের মানুষের একই অভিজ্ঞতা। এবং রাম মন্দিরে যেন সমস্ত কিছুই একসাথে মিশে যাচ্ছে, সব ভাষা, সব জাতি, সব বর্ণ। সেই ছবিটাই আজকে রাম মন্দিরে, এই অযোধ্যার মাটিতে, অন্তত রাম জন্মভূমিতে সেই ছবিটাই লক্ষ্য করা যাচ্ছে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নায়ের সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, অযোধ্যা।